দুঃখিত, তো তোমার হচ্ছে একটা কাগজ পরিবর্তন করতে হয়েছে। তো দেখো কোশ্চেনটা কি লেখা আছে। একটি বস্তুর ভর আছে তোমার 3 কেজি এবং আদিবেগ দেওয়া আছে 3 সেকেন্ড পর বস্তুটির বেগ হয়েছে তোমার 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ ত্বরণ হয়েছে, ঠিক আছে। ফলে বস্তুর ওপর প্রযুক্ত বল কত নিউটন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমরা একটা সূত্র জানি, কি সূত্র বলো তো, F = ma। তো দেখো এখানে আমাদের বের করতে বলছে প্রযুক্ত বল, ঠিক আছে, অর্থাৎ এফ বের করতে বলছে। তো এখানে এম দেওয়া আছে কত 3, কিন্তু এ কিন্তু দেওয়া নাই, অর্থাৎ এ হবে হট, ঠিক আছে, এ কিন্তু দেওয়া নাই। এখন আমাদের এ বের করতে হবে। তো আমরা এ বের করার কী জানি বলো তো, সূত্র জানি। কি সূত্র? এ সমান হচ্ছে তোমার b-u/t। আচ্ছা, ভালো কথা। তো দেখো তো ভাই, এখানে ইউ দেওয়া আছে, হ্যাঁ ইউ দেওয়া আছে, এই যে ইউ আছে তোমার 0 মিটার/সেকেন্ড। ভি দেওয়া আছে, হ্যাঁ ভিও দেওয়া আছে তোমার, এই যে ভি আছে তোমার 5 মিটার/সেকেন্ড। একবার ঠান্ডা মাথায় দেখো, এগুলো একবারে সহজ। টি দেওয়া আছে, টি আছে তোমার 3 সেকেন্ড। আচ্ছা, সবই দেওয়া আছে, তাহলে আমরা শুধু মান বসাবো আর ম্যাথ করবো। 5 - 0 বাই আছে তোমার 3, দেখো তো কত আসে। 5 - 0/3, তোমার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে বের করে নেই। দেখো 5 - 0 বাই আছে তোমার 3, কত আসে দেখো তো, 1.66, ঠিক আছে, 1.66। তো এটার সাথে এখন কি গুণ হবে বলো তো, F = ma, এই সূত্র আমরা জানি। তো M = হচ্ছে তোমার 3, এবং এই যে এ হচ্ছে তোমার কি বলো তো, 1.66, এই যে। তো এখন তোমরা ক্যালকুলেশন করো যে 3 গুণ 1.66, দেখো কত আসে, 4.98। 4.98, তো 4.98 মানে কি বলো তো, 4.98 মানে হচ্ছে তোমার 5, ঠিক আছে। তো উত্তর হবে আমাদের ঘ। তো এখন অনেকে বলতে পারো যে ভাই এটা আপনি ঘ নাম্বার কীভাবে দিলেন। আচ্ছা ভাই, এইটার মতো না এইটা, সেজন্য হচ্ছে আমরা ঘ নাম্বার দাগাতেই পারি, কোনো সমস্যা নেই।